বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি। সেই সূত্রে প্রত্যেকেই কিছু ছবি পাঠাতে হয় কিংবা কারোর কাছ থেকে ছবি নিতে হয়। তো ছবি দেওয়া এবং নেওয়ার সময় অনেক সময় ছবির সাইজ বা আকৃতি সোজাসুজি বা একেবারে অরিজিনালের মতো থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ছবি দেওয়া আছে, সেই ছবিটির কিন্তু সাইজ সমান নেই। তো এখন যদি আপনি এটিকে প্রিন্ট করেন তাহলে কিন্তু আপনার প্রিন্ট সোজাভাবে না এসে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে প্রিন্ট হয়ে যাবে। তো আপনি যদি সেটাকে এভাবে প্রিন্ট করেন তাহলে কিন্তু আপনার তেমনটা মানানসই লাগবে না। আপনি আরও একটি ছবি দেখতে পাবেন, সেখানে সুন্দর করে একটা স্কেচ করা আছে, কিন্তু ছবিটাকে যদি আপনি এভাবেই প্রিন্ট করে দেন তাহলে সেই প্রজেক্ট হোক বা আপনার স্কেচ হোক, সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো আপনি এখন কি করবেন, তো আপনাকে জানাবো যে সেই বিষয়ে আপনি কিভাবে সুন্দর করে প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন শুরু করা যাক। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, শুরু করছি এখন আপনাদের সেই সহজ টিপসটি। তো আমি দেখতে পাচ্ছি একটা ছবি কপি করে নিয়েছি এবং অ্যাডব ফটোশপ খুলেছি। তো অ্যাডব ফটোশপ খোলার পর আমি সেই ছবিটি কন্ট্রোল-V করে পেস্ট করে দিয়েছি। তো আপনারা এখন দেখছেন সেই ছবিটি, যে ছবিটির সাইজ কিন্তু মোটামুটি বাঁকাভাবে আছে বা খুব একটা ভালোভাবে নেই। আপনি এখন প্রিন্ট করতে পারেন, কিন্তু দেখতে সেটা মানানসই লাগবে না। তাই আপনাদেরকে আমি যেটা দেখাবো বলেছিলাম আজকে, সেই সহজ টিপসটি যে আপনি কিভাবে অরিজিনাল প্রিন্ট করবেন। এখন দেখুন, আপনাকে জানাতে পারি যে আপনি এখন এইটিকে প্রিন্ট করতে চাইলে আপনার দেখতে খুব একটা বিচ্ছিরি লাগবে, তাই না? তো আপনি এটাকে কি করে প্রিন্ট করবেন? তো আপনাকে প্রিন্ট করার জন্য 3টি শর্টকাট মুখস্থ রাখতে হবে। 3টি শর্টকাট কি? প্রথমে আপনাকে Ctrl+A প্রেস করতে হবে, অর্থাৎ CTRL+A প্রেস করতে হবে। আপনাকে কি বললাম? আপনাকে প্রথমে প্রেস করতে হবে CTRL+A। দেখুন ছবিতে ভালো করে, আপনি এখন CTRL+A প্রেস করবেন। CTRL+A প্রেস করার পর আপনাকে প্রেস করতে হবে কি? আপনাকে প্রেস করতে হবে CTRL+T। হ্যাঁ, আপনাকে যেটা কি বললাম, প্রথমে বললাম CTRL+A প্রেস করতে হবে, তারপরে আপনাকে প্রেস করতে হবে CTRL+T। হ্যাঁ, দুটি অপশানে বললাম পরপর, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। 1 নম্বর হচ্ছে CTRL+A আর 2 নম্বরে বললাম CTRL+T। যেমনই আপনার CTRL+A আর CTRL+T প্রেস হয়ে গেছে, ঠিক তেমনই আপনি ছবির উপর রাইট ক্লিক করবেন। ছবির উপর রাইট ক্লিক করার পর আপনি ডিস্টর্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনি ছবির উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর ডিস্টর্ট সিলেক্ট করবেন। ছবির উপর রাইট ক্লিক করার পর আপনাকে একটি কাজ করতে হবে। ডিস্টর্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে এটা কি করতে হবে, ডান দিক বাম দিক করে ছবিটাকে সাজিয়ে নিতে হবে। দেখুন আপনি কীভাবে সাজাবেন। প্রথমে আপনি সোজা করে তুলে দেবেন। হ্যাঁ, কেমন সোজা করে তুলে দিলেন, এটা মোটামুটি সোজা হয়েছে। তারপরে বাঁ দিকে আসবেন, কেমন বাঁ দিকে আসছেন মোটামুটি দেখুন। হ্যাঁ, দেন কি করতে হবে, আপনাকে এই ডাউনে গিয়ে একটা কাজ করতে হবে। দেখুন ডাউনে গিয়ে কি হচ্ছে, এখানে কিন্তু একটু নিচের দিকে টানতে হবে, তাই না? একটু নিচের দিকে আসবে হালকা করে, দেখুন। হ্যাঁ, মোটামুটি সোজা হয়েছে। তো এখন আপনি রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি করবেন, এটাকে ক্রপ করে নেবেন। আপনাকে এটা এখন ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আপনার ক্রপ টুল আছে, উইথ হবে 8 সেমি, হাইট হবে 5.2 সেমি, রেজুলেশন 100 পিক্সেল পার সেমি। এই হিসাবে আপনাকে এটাকে ক্রপ করে নিতে হবে। তো প্রথমে আমরা ক্রপ করছি, খুব ভালোভাবে ক্রপ করবেন, কেমন দেখুন দাগে একেবারে মিলে যাবে। হ্যাঁ, একান্তই যদি আপনি ঠিক ক্রপ করেন তো অবশ্যই কিন্তু মিলে যাবে। তো এই আপনি ক্রপ করবেন, দিয়ে এন্টার প্রেস করে দেবেন। যেমনই আপনি এন্টার প্রেস করবেন, তবুও দেখুন আপনি ডান দিকে কি হচ্ছে, ডান দিকে কিন্তু এখনো জিনিসটা আপনার ক্লিয়ার হয়নি, দেখো, তাই না? এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কি হচ্ছে বিষয়টা, এটুকু কিন্তু তবুও সাদা সাদা লাগছে। তারপরে এটুকু আপনার বাম দিকটা কেমন লাগছে, তাই না? এটুকু দেখতেও কেমন লাগছে। তো আপনাকে এটা কি করতে হবে, এটুকু ঠিক করে দিতে হবে। তো এটুকু ঠিক করার জন্য আবার আপনাকে কি করতে হবে, আবার আপনাকে Ctrl+A প্রেস করতে হবে, তারপরে কি করতে হবে, Ctrl+T প্রেস করতে হবে, এবং Ctrl+A প্রেস করার পর আপনাকে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে। যেমনই আপনি রাইট ক্লিক করবেন, আপনি ডিস্টর্ট সিলেক্ট করবেন। ডিস্টর্ট সিলেক্ট করার পর আপনি এটাকে ডান দিকে পাঠিয়ে দেবেন, কেমন একেবারে দাগ বরাবর সুন্দর করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, দাগ হয়ে গেছে, এটাকে আপনি সুন্দর করে স্ট্রেট করে পাঠিয়ে দেবেন। যেমন এটা হয়ে গেল, এটাকে একটু বাঁ দিকে দিয়ে দিবেন, হালকা করে একটু বাঁ দিকে,
এটা একটু বাঁদিকে দিবেন, কেমন দাগটা সুন্দর লাগবে। এবার আপনি একে রাইট ক্লিক করবেন। দেখুন এবার কিন্তু ছবিটা আপনার হয়ে গেছে, তাই না? ছবিটা খুব সুন্দর হয়েছে, একেবারে যথেষ্ট মানানসই ছবি হয়েছে। আপনি এটা কি করতে পারেন, একটু ইমেজে যাবেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গিয়ে একটু ব্রাইটনেস দিয়ে দিবেন, কেমন? এটাকে ব্রাইটনেস দিবেন। ব্রাইটনেস দেওয়ার পর আপনাকে একটু কন্ট্রাস্ট করে দেবেন, বাড়িয়ে দিবেন, তাহলে দেখতে এটা কী হবে, ঝকঝক করবে ছবিটা। তো আপনি ওকে করে দেবেন। যেমনই আপনি কন্ট্রাস্ট করে ওকে করে দেবেন, আপনি এটা কিন্তু এবার প্রিন্ট করতে পারবেন। এটা প্রিন্ট করলে কি হবে আপনার, আর যথেষ্ট। দেখুন আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে কি হবে, ফাইলে গিয়ে আপনি প্রিন্ট উইথ প্রিভিউ সিলেক্ট করবেন। প্রিন্ট উইথ প্রিভিউ সিলেক্ট করার পর আপনি এটিকে সুন্দরভাবে যেভাবে চাইবেন ঠিক তেমনটাই প্রিন্ট করতে পারবেন। এটি সুন্দর ও যথেষ্ট সুন্দর হয়েছে। এবার আপনি এটাকে চাইলে প্রিন্ট করতে পারেন। তো আপনি সুন্দর করে এটাকে প্রিন্ট করতে চাইবেন। প্রিন্ট করার পর আপনি চাইলে এটাকে সুন্দরভাবে একেবারে যথেষ্ট মানানসই প্রিন্ট করতে পারবেন, তাই না? এই দেখুন আপনি কি সুন্দর, হ্যাঁ প্রিন্টারটা অফ আছে বলে এরকম দেখাচ্ছে। তো হ্যাঁ, আপনি চাইলেন আপনি এত সুন্দর একটি ছবি সুন্দর করে সেট সাজাতে পারবেন।